স্যার, বিশ্ব বিপ্লবের হৃদস্পন্দন সৃষ্টিকারী চে গুয়েভারার জন্মদিন। একজন চিকিৎসক, তরুণ চিকিৎসক, তিনি শুধুমাত্র মানুষের শারীরিক কষ্ট দূর করার কথা ভাবেননি, এই শারীরিক কষ্ট কেন তৈরি হয় এবং বৃহত্তর সমাজের যে কষ্ট, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে করতেই তিনি বিপ্লবী চেতনা নিয়ে গোটা ল্যাটিন আমেরিকার বুকে এক নতুন ঝড় তুলেছিলেন। গোটা পৃথিবী জুড়ে একটা সময়ে চে গুয়েভারা ছিলেন তারুণ্যের উজ্জ্বল প্রতীক। কাঁধে বন্দুক নিয়ে, গলায় স্টেথোস্কোপ নিয়ে যিনি সমান্তরালভাবে যুদ্ধ করেছেন মাঠে ময়দানে, এবং ফিডেল কাস্ট্রোর নেতৃত্বে তারা জনকয়েক মিলে আমেরিকার নাকের উপরে প্রতিষ্ঠিত বাতিস্তা সরকারকে বাধ্য করেছিলেন আত্মসমর্পণ করতে, এবং পৃথিবীর ইতিহাসে বামপন্থী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের এক নতুন দিশারি হিসেবে উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র ফিডেল কাস্ট্রোর নেতৃত্বে কিউবাকে সাম্রাজ্যবাদ মুক্ত করার পর সেখানকার তিনি প্রতিষ্ঠিত একজন মন্ত্রী হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও ইউনাইটেড নেশন কাউন্সিলে তার সেই সময়কার বক্তৃতা আজও মানুষ স্মরণ করেন। কিন্তু মজার কথা কি জানেন, এই মানুষটা কখনো এই ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে আদৌ প্রশ্রয় দেননি। যখন তিনি গোটা কিউবার বুকে জনপ্রিয়তম ব্যক্তি, এমনকি ফিডেল কাস্ট্রোর থেকেও তার জনপ্রিয়তা অনেক গভীরতর ছিল, মন্ত্রিত্ব ছেড়ে তিনি চলে গেলেন আবার বন্দুক কাঁধে নিয়ে ল্যাটিন আমেরিকার আরেকটি দেশ তাকে মুক্ত করতে। ফিডেল তাকে অনেক বুঝিয়েছিলেন যে তুমি এভাবে দেশ ছেড়ে চলে যেও না, এবং এভাবে দেশকে মুক্ত করা সম্ভব নয়। কিন্তু চেকে আটকে রাখা যায়নি। চেকে যখন সাম্রাজ্যবাদী শত্রুরা বলিভিয়ার বুকে চিহ্নিত করতে পারলেন, পরিচিতি সম্পর্কে নিশ্চিত হলেন, তখন তার গোটা বুকে মালার মতো 36টা বুলেট তারা বিদ্ধ করেছিলেন। তাদের মনে এত আতঙ্ক, যদি কোনো কারণে চেয়ে বেঁচে যায় তাহলে কি হবে। পৃথিবীর সমস্ত মানুষের কাছে, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের কাছে এক অত্যন্ত উদ্দীপক, উৎসাহদাতা ব্যক্তিত্ব চে গুয়েভারা। তাকে যখন আমরা স্মরণ করি তখন আমাদের স্মরণ করতে হয় যে বিপ্লব একটা গতিশীল বিষয় যা মানব সমাজকে ক্রমশ উন্নততর দিকে নিয়ে যায়। এর কোনো থেমে যাওয়া নেই। গোটা পৃথিবীকে সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্ত করার পরিকল্পনা তিনি করেছিলেন। আমরা পৃথিবীর সামগ্রিকভাবে তরুণেরা এখন লড়াই করছে